আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। শুধুমাত্র আমি 25 ব্যাচ বলবো না, আমি বলবো অকৃতকার্য যারা শিক্ষার্থীরা ছিল, বিভিন্ন কারণে রেজাল্ট ভুল আসছে বা ফেল আসছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এই টোটাল শিক্ষার্থীদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ কি, আজকে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের একটা আন্দোলনের অ্যানাউন্সমেন্ট ছিল, যেখানে বোর্ডের সামনে তাদের আন্দোলন করার কথা ছিল। সারাদিন আমরা আপডেটের অপেক্ষায় ছিলাম যে কোনো নিউজ মাধ্যমে এই বিষয়ে কেন নিউজ বানাচ্ছে না, কোনো আপডেট কেন দিচ্ছে না। ফাইনালি ডেইলি নিউজ ক্যাম্পাসের ওয়েবসাইটে এ বিষয়ে ক্লিয়ার একটা তথ্য পেলাম যে এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে। সেই সাথে বোর্ড কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে, টোটাল ইনফরমেশনগুলো তারা তুলে ধরেছে। যারা আমাকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট স্ক্রিনের উপর খেয়াল করো এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের আসলে আন্দোলনটা কেমন ছিল বা এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নিল। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয়, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z গাইডলাইন পাবে, কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছেন। আজ সোমবার 13 জুলাই দুপুর 2:30টার দিকে রাজধানীর বকশীবাজারে বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুটি গ্রুপ বিক্ষোভ শুরু করেছে। তারা বলছেন, আমরা চাই আমাদের সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক। পাশাপাশি আমরা কলেজে ভর্তি হতে চাই, তা না হলে আমাদের 1 বছর সময় নষ্ট হবে। এই সময় শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, 6 লাখ শিক্ষার্থী কিভাবে 1 বছরে ফেল করে। বোর্ড কর্তৃপক্ষ জানায়, অকৃতকার্য শিক্ষার্থীদের একটি পক্ষ সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ চেয়ে বোর্ডের সামনে বিক্ষোভ শুরু করেছে, অন্য একটি পক্ষ এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড ও কাগজপত্রের ভুলের সংশোধন চাইছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ উপস্থিত রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের হাতে কলেজ ভর্তির সুযোগ চাই, সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই, এমসিকিউ সিকিউ মিলে পাস চাই সম্মিলিত প্ল্যাকার্ড দেখা গেছে। শিক্ষার্থীরা জানান, শুধু এমসিকিউ অংশে 1-2 নম্বর কম থাকায় তারা ফেল করেছে, যদিও রচনামূলক অংশে তাদের নম্বর 40 থেকে 50-এর বেশি। ফলে 1 বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন। রচনামূলক ও এমসিকিউ আলাদা আলাদা পাশের নিয়মের কারণে এই বছর প্রায় 6 লাখ শিক্ষার্থী ফেল করেছেন। এই নিয়ম অমানবিক। শিক্ষা ব্যবস্থা সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে। বিষয়টা আসলে অনেকটা এমন যে আমরা কালকে রাত্রে যে বিষয়টা বলেছিলাম যে আমাদের আসলে ওই আগাই সংস্কার করে কোনো লাভ নেই। সংস্কার করতে হলে একবারে গোড়া থেকে, একবারে জিরো লেভেল থেকে করা উচিত। হঠাৎ করে রাতারাতি একটা সিস্টেমকে পরিবর্তন করা যায় না। সিস্টেমকে পরিবর্তন করতে গেলে এই যে 6 লাখ ফেলের উদাহরণ এরকম কিন্তু আসবেই। আমরা যদি প্রথম থেকে, যেখান থেকে আমরা শিখছি আমাদের স্কুল, সেখান থেকে একটু পরিবর্তনের চেষ্টা করতাম, শিক্ষকরা সেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতো, শিক্ষার্থীদেরকেও সেভাবে তৈরি করতো যে শিক্ষার্থীরা প্রতি বছর তোমরা 15 বছর যাবত 16 বছর যাবত এইভাবে পরীক্ষা দিয়েছো, এখন কিন্তু আর সিস্টেমটা এরকম না। বোর্ড পরীক্ষার হলে গেলে তোমাকে এইভাবে কোশ্চেনগুলো করা হবে বা এই রিলেটেড বিষয়গুলোর উপর তোমাকে একটু নজর দিতে হবে। সেক্ষেত্রে একটা শিক্ষার্থী স্কুল পর্যায় থেকে নিজেকে প্রিপেয়ার করতো যে এখন টোটালি সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে, এখন আর আমি চাইলেও আগের মতো করে পরীক্ষা দিতে পারবো না বা আগের মতো করে সহজে আমি পাস করতে পারবো না। সেইখান থেকে যদি পরিবর্তনটা আসতো, তাহলে 6 লাখ শিক্ষার্থী আজকে কখনো ফেল যেত না। আমরা পরীক্ষা দিয়েছি পুরাতন চিন্তা ভাবনা মাথায় নিয়ে, এবং পরীক্ষার রেজাল্ট পেয়েছি নতুন সিস্টেমের মধ্যে দিয়ে, যার কারণে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল। এবং এই ফেলে পুরোপুরি যে শিক্ষার্থীদের দায়ভার দেবো এমনটা কিন্তু না। এখানে সিস্টেম বা কর্তৃপক্ষের অনেক ভুল আছে, প্রচুর পরিমাণে ভুল আছে। এক বিষয়ে পরীক্ষা দিয়ে একটা শিক্ষার্থী 3 বিষয়ে কিভাবে ফেল যায়, এখানে কি আমি শিক্ষার্থীকে দোষ দেব? একদমই না, সিস্টেমের ভুল এটা। এক বিষয়ে পরীক্ষা দিয়ে 2 বিষয়ে ফেল, এটাও সিস্টেমের ভুল। 1-2 নাম্বারের জন্য একটা শিক্ষার্থীকে পাস করিয়ে দিলে বা A+ পাইয়ে দিলে আহামরি কি ক্ষতি হতো? যে শিক্ষার্থীটা 79 পাওয়ার যোগ্য, সে কি 80 পাওয়ার যোগ্য না? সে তো 80ও পেতে পারতো। যে শিক্ষার্থীটা পাস করার জন্য 1 নাম্বার শর্ট, সে কি পাস করার যোগ্য ছিল না? সে তো পাসও করতে পারতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যদি এমসিকিউ সিকিউ মিলে পাশের একটা সিস্টেম করতাম, যেটা বাংলাদেশের এডুকেশন সিস্টেমে অনেক আগে থেকেই ছিল, তাহলে কিন্তু আহামরি কোনো ক্ষতি হতো না। শিক্ষা বোর্ড চাইলেই করতে পারতো। কিন্তু শিক্ষা বোর্ড নতুন যে সিস্টেমে শিক্ষার্থীদেরকে আসলে নিতে চাচ্ছে, হঠাৎ করে রাতারাতি পরিবর্তন করে, এইখানে আমরা ফেল ছাড়া আর কিছুই পাইনি। এখন সর্বসাকুল্যে শিক্ষার্থীরা আবেদন করছে, দেখা যাক শিক্ষা বোর্ড কি করে। আমরা আশা রাখবো যে শিক্ষা বোর্ড অবশ্যই যৌক্তিক একটা সিদ্ধান্ত নিবে, যে সিদ্ধান্তে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হওয়া থেকে বেঁচে যায়। এবং রেজাল্ট তৈরিতে যে সমস্ত শিক্ষার্থীদের ভুল হয়েছে, যেখানে শিক্ষার্থীদের কোনো দোষ ছিল না, এগুলো খুব দ্রুত গতিতে সমাধান হয়ে আসবে। এসএসসি 25 শিক্ষার্থীদের আন্দোলন রিলেটেড এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।